আসসালামু আলাইকুম। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 22 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছিল, যেখানে 21টি ক্যাটাগরিতে সর্বমোট 42 জনকে নিয়োগ দেবে এবং এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশ যারা করেছেন তারা আবেদন করতে পারবেন। এই পদগুলোতে মূলত স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে। সো এই ভিডিওতে আমি জানাবো কোন পদে কতজনকে নিয়োগ দেবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, কততম গ্রেডের বেতন স্কেল, কারা আবেদন করতে পারবেন বা কারা আবেদন করতে পারবেন না, কিভাবে কোথায় কি আবেদন করবেন, আবেদনের শুরু কবে শেষ কবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আরো অন্যান্য যে শর্তাবলী রয়েছে আবেদন করার ক্ষেত্রে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে যে 21টি ক্যাটাগরিতে 42 জনকে নিয়োগ দেবে, এই পদগুলোতে 13 থেকে 20তম গ্রেডের বেতন স্কেল পাবেন পদ অনুযায়ী। তো সার্কুলার প্রথমে যে পদ সেটা হচ্ছে লাইব্রেরিয়ান। এই পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি পাস সহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সধারী হতে হবে। এছাড়াও গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট কোর্সধারীদের ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা ক্যাশিয়ার, এই পদে 4 জনকে নিয়োগ দেবে, বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস হতে হবে। সহকারী মডেলার পদে একজনকে নিয়োগ দেবে, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মডেলিং এ সনদপ্রাপ্ত হতে হবে। আলোকচিত্রকর পদে একজনকে নিয়োগ দেবে, স্নাতক ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়া ফটোগ্রাফি, ডেভেলপিং এবং প্রিন্টিং কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সার্ভেয়ার পদে 2 জনকে নিয়োগ দেবে, সার্ভে বিষয়ে ডিপ্লোমা সহ। ড্রাইভার পদে একজনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় পাস। এছাড়াও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রেফারেন্স সহকারী পদে একজনকে নিয়োগ দেবে, এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও বাংলা ইংরেজি টাইপিং এ জ্ঞান সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন। বুকিং সহকারী পদে 3 জনকে নিয়োগ দেবে, এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। কার্পেন্টার পদে একজনকে নিয়োগ দেবে, ভোকেশনাল ইনস্টিটিউট হতে কাঠের কাজে সার্টিফিকেটধারী হতে হবে। ক্যাশ সরকার পদে 3 জনকে নিয়োগ দেবে, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে। এছাড়াও হিসাব সংক্রান্ত কাজ বা টাইপিং এর জ্ঞান সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেবে। ডেসপার রাইডার পদে একজনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর পদে একজনকে নিয়োগ দেবে, এইচএসসি বা সমমানের পাস হতে হবে। ভান্ডার সহকারী পদে একজনকে নিয়োগ দেবে, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। রসায়নাগার পরিচালক পদে একজনকে নিয়োগ দেবে, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। গ্রন্থাগার পরিচালক পদে 2 জনকে নিয়োগ দেবে, এ পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। জাদুঘর পরিচালক পদে 7 জনকে নিয়োগ দেবে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে 4 জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণী বা সমমানের পাস হলে আপনি আবেদন করতে পারবেন। কুক বা বাবুর্চি পদে একজনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণীর পাস। সাইট পরিচালক পদে একজনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণীর পাস। মালি পদে 3 জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণীর পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী সহ বাগানের কাজ, মাঠে কঠোর কাজ করার ক্ষমতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেবে। নৈশ প্রহরী পদে 2 জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণীর পাস। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ আবেদন করতে পারবেন বা তাদেরকে অগ্রাধিকার দেবে। এই হচ্ছে 21টি ক্যাটাগরিতে 42 জনকে নিয়োগের তথ্য। আপনারা একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করবেন না, যেহেতু সকল পদের পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা আছে। আবেদনকারীর বয়স 1 জুলাই 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স হচ্ছে 32 এবং সর্বনিম্ন হচ্ছে 18। তবে এই নৈশ প্রহরী ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 45 যদি আপনি সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে। সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ যদি আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্রে ছাড়পত্র জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রগুলো জমা দিতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি আপনাকে দেখাতে হবে। নৈশ প্রহরী পদের ক্ষেত্রে যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারী হিসেবে আবেদন করবেন তাদেরকে আবেদন করার সময় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট পদ হতে অবসর গ্রহণের প্রমাণপত্র দাখিল করতে হবে। পূরণকৃত আবেদন ফর্ম সহ প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের আপনার এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ অথবা পাসপোর্ট, এই 3টি অন্তত একটি অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। কোটার ক্ষেত্রে কোটার প্রমাণপত্র।
এগুলো আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এক সেট ফটোকপি করে দাখিল করতে হবে এবং মূল কপিগুলো দেখাতে হবে। যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 23 জুলাই সকাল 10টা থেকে শুরু হবে আবেদন, শেষ হবে 12ই আগস্ট বিকাল 5টায়। এই সময়ের মধ্যে মূলত আপনাকে আবেদন করতে হবে, অর্থাৎ অলরেডি আবেদন গ্রহণ শুরু হয়েছে, আবেদন গ্রহণ চলবে 12ই আগস্ট পর্যন্ত। আবেদন করার সময় আপনার আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি এবং স্বাক্ষরের সাইজ এবং ফাইল সাইজ দুটোই দেওয়া রয়েছে। আবেদনপত্র সাবমিট করার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি জমা দিতে হবে। এক্ষেত্রে 1 থেকে 9 নম্বর পদের জন্য 112 টাকা, 10 থেকে 21 নম্বর পদের জন্য 56 টাকা এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে 1 থেকে 21 নম্বর পদের জন্য শুধুমাত্র 56 টাকা জমা দিলেই হবে। এই টাকাটা আপনারা SMS এর মাধ্যমে জমা দিতে পারবেন এবং কিভাবে SMS করবেন সেই প্রসেসটি এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে। মূলত এইভাবে আপনাকে SMS করতে হবে। পরবর্তীতে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। তবে তারাই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন যাদেরকে মোবাইল ফোনের SMS এর মাধ্যমে জানানো হবে, কারণ SMS এ আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনাকে পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে। আজকের এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটে অথবা এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। অনলাইনে আবেদন করতে যদি আপনার কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে আপনার টেলিটক নম্বর থেকে 121-এ অথবা ইমেইলে যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন। তবে মেইলে যোগাযোগ করার জন্য মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। যেহেতু এই সার্কুলারে আজ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, অর্থাৎ আপনি এখন থেকে আবেদন করতে পারবেন 12ই আগস্ট পর্যন্ত। তো আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসলে আপনারা এখানে প্রথমে যে সার্কুলার দেওয়া রয়েছে এই সার্কুলার আপনারা ক্লিক করে তারপরে এখানে 2টি অপশন আসবে। প্রথমে যে এটি হচ্ছে সার্কুলার ডাউনলোড করার জন্য এবং এরপরে এখানে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে আপনাদেরকে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করার পর এই যে সার্কুলার রয়েছে এই সার্কুলারে ক্লিক করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে যতগুলো পদ রয়েছে অর্থাৎ 21টি ক্যাটাগরিতে যে 42 জনকে নিয়োগ দেবে সবগুলো পদেই আপনি এখানে দেখতে পারবেন। আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনি যে পদটিতে আবেদন করতে চান সেই পদটিতে ক্লিক করতে হবে। ধরেন আমি অফিস সহায়ক পদের ক্ষেত্রে আবেদন করব, সেক্ষেত্রে নেক্সটে ক্লিক করবেন। করার পর আপনি যদি টেলিটকের অল জবসের প্রিমিয়ার মেম্বার হন সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর যদি না হন সেক্ষেত্রে নো দেবেন। আমি নো দিচ্ছি। এরপরে ক্লিক করার পর এখানে বেসিক ইনফরমেশনের একটি ফর্ম আসবে যেখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট। আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি নম্বর দেবেন, বাকি বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট আইডি এগুলো দেওয়া লাগবে না। এরপরে মেটেরিয়াল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেইল, কোটা। যদি কোটায় আবেদন করেন সেক্ষেত্রে এখানে কোটা সিলেক্ট করতে হবে, আর যদি না করেন না থাকে কোটা সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এটি ক্লিক করতে হবে। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে এখানে অপশন সিলেক্ট করতে হবে, আর যদি না করেন সেক্ষেত্রে নট। এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দেওয়ার পর নিচে আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যে পদে আবেদন করবেন এসএসসি, এইচএসসি এবং গ্রাজুয়েশন সবগুলো এখানে আছে। আপনার যতদূর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা আছে বা যেই পদ আবেদন করবেন সেই পদ অনুযায়ী যে শিক্ষাগত চেয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পর আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা ওই পদে যদি এক্সপিরিয়েন্স চেয়ে থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স দেবেন। এরপরে এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার পর টিক মার্ক দিয়ে এরপরে সাবমিট করলে পরবর্তী অপশনে আপনার ছবি এবং স্বাক্ষর চাবে, সেই ছবি এবং স্বাক্ষর দিয়ে আপনি সাবমিট করতে পারবেন। সাবমিট করার পর আপনাকে একটি ইউজার আইডি দেবে, সেই ইউজার আইডি দিয়ে আপনাকে এসএমএস করতে হবে। এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এই ওয়েবসাইটে এসে আপনাকে ডাউনলোড অ্যাপ্লিক্যান্টস কপি এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে। তো এইভাবে আপনি আবেদন করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় আবেদন করতে সেক্ষেত্রে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।